স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছে ছাত্র জনতা। সকাল থেকেই এই শাহবাগ চত্বরে এসে তারা অবস্থান নিয়েছেন এবং সময় যত গড়াচ্ছে সংখ্যা তত বাড়ছে। এবং আজকে দুপুর 2:30টার দিকে আধিপত্যবাদ বিরোধী একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এই সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি সকাল থেকে এখানে আছি এবং যারা এখানে বিক্ষোভ করছেন বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তো যারা এখানে এসেছেন শুধু যে রাজধানীতেই থাকেন, বসবাস করেন বিষয়টি এমন নয়, ঢাকার বাইরে থেকেও অনেক এসেছেন এখানে, আমি কথা বলে যেটি জানতে পেরেছি। এবং সবার কণ্ঠে একটাই কথা, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেই তাকে কণ্ঠরোধ করা হয়েছে, অর্থাৎ হাদিকে হত্যা করা হয়েছে। এবং একজনকে হত্যা করে এই যে তাদের যে একটি নীল নকশা বাংলাদেশকে ঘিরে, এটি কোনোভাবেই সফল হবে না। তারা জোরালো দাবি জানিয়েছেন, এই যে হাদিকে হত্যার পর অপরাধীরা যে ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হলো, তারা অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি জানানো হচ্ছে এবং বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে। তবে এখানে আরও যে কজনের সঙ্গে কথা বললাম, একটি অংশ চাচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য, যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে সরকারটি গঠন হলো এবং সেই সরকারের কাছে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বৈষম্য দূর হবে, শোষণ দূর হবে, তবে সেটি কোনোভাবে দেখা যাচ্ছে না। এই জন্য তারা খুব হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছেন এখনও সরকারের ভিতরেও অনেকে আওয়ামী লীগের লোকজন রয়েছে, তারাই বিভিন্নভাবে এই সরকার এবং এই যে বাংলাদেশটা যাতে আগামীর দিকে এগিয়ে যায় সেগুলো যাতে না করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে তারাও সেখানে রয়েছেন। এই জন্য তারা চাচ্ছেন একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা যে চেতনা ছিল সেটি যাতে সঠিকভাবে হয়। এবং যেহেতু দুপুরের পরে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই সমাবেশ থেকে যারা এখানে অংশ নেবেন সেখান থেকে আসলে পরবর্তী যে কর্মসূচিগুলো কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি জানানো হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। এই কারণে হাদিকে তার মরদেহ যখন দেশে আনা হবে, আনার পর যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছেন তারা।